এক বছরে 17 বার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। আপনি ঘুমান কিন্তু টের পান না। আল্লাহ কোরআনে বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে, পৃথিবী কাঁপতে থাকবে, ভূমিকম্প হবে। 1450 বছর আগে ভূমিকম্প হলো আল্লাহর নবী উহুদের পাহাড়ের উপরে। এমন সময় পাহাড় কাঁপতে লাগলো, ভূমিকম্প শুরু হয়ে গেল মদিনায়। আল্লাহর নবী সহিহ বুখারীতে আসছে, আল্লাহ রাসূল পায়ের আঘাত দিয়ে উহুদকে একটা আঘাত দিয়ে বলেন, এ উহুদ থাম থাম, তোর উপরে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবীর পায়ের আঘাতে ভূমিকম্প থেমে গেল। সুবহানাল্লাহ কি বাড়ি যায়। কার আঘাতে? নবীজির পায়ের আঘাতে ভূমিকম্প। জোরে বলেন, ভূমিকম্প। আমরা দ্বারা সম্ভব? আমরা সব হুজুররা যদি বাংলাদেশের তিথি থাকি, ভূমিকম্প থামবো? বুঝে যাবে ওই নবীর মহান ইজ্জতের চাদর যারা ধরে, এদের মতো বোকা, এদের মতো বদনসিব, কপাল পোড়া পৃথিবীতে আর একটাও নাই। কথা বল ঠিক, একটাও নেই। বদনসিব নসিব করে গেছে। কোম্পানিগঞ্জের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যান, যেই নবীর পায়ের আঘাতে ভূমিকম্প থেমে গেল, পাহাড়ের কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল, উহুদ শান্ত হয়ে গেল। এবার চিন্তা করেন তো, ভূমিকম্প 2-1 মণ মাটি নিয়ে হয় না, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টন মাটির নিচ থেকে ভূমিকম্প উদ্গরিত হয়। সারা বাংলাদেশ না, পৃথিবীর একটা অংশ ভূমিকম্পে কাঁপতে থাকে। আল্লাহ কোরআনে বললেন, ওয়াল্লাহি আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। এই জন্য স্কেলের বিরাট বড় ভূমিকম্প বাংলাদেশে হবে। বিজ্ঞান বলতেছে ঢাকা শহর নিশ্চিহ্ন হতে পারে। কারণ এই ঢাকা শহরে যদি মনে করেন এই 75% বিল্ডিং এর না, 25% বিল্ডিং যদি ঢাকা শহরে ভাঙ্গে পড়ে, ও শহরে ঢুকাও যাবে না, বের হওয়াও যাবে না। ওই শহরে ঢুকাও যাবে না, বের হওয়া যাবে না। শুধু ঢাকা শহরে বিল্ডিং ভাঙবে না, টাঙ্গাইলের বিল্ডিং ভাঙবে, ময়মনসিংহের বিল্ডিং ভাঙবে, কিশোরগঞ্জেরটা ভাঙবে, ব্রাহ্মণবাড়িয়া ভাঙবে, কুমিল্লা ভাঙবে। বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় বিল্ডিং ভাঙবে না। সব বিল্ডিং এর মানুষ যদি উদ্ধার করতে যায়, ঢাকা শহরের দিকে তাকাইতে পারবে না। বিজ্ঞান বলতেছে ঢাকা নিশ্চিহ্ন হয়ে যাবে। সকালবেলা যেই বেটা কোটি কোটি টাকার মালিক ছিল, দুপুর বেলা ওই বেটা ভিখারি হয়ে যাবে। তেল চোর, ডিম চোর, যত চোর আছে, কোন চোর টাকা দিয়ে কবরে যাইতে পারবে না। কি কথা কর না কেন? ওদের জিন্দেগি বরবাদ। হায় হায় হায়, জিন্দেগি বরবাদ। ওরা নিজেরাও বুঝে না যে আমাদের কি সর্বনাশ ডেকে আনতেছি। কত বড় সর্বনাশ! ভূমিকম্পে আমিও মারা যেতে পারি, আপনিও মারা যাবেন, ইমাম সাহেব হুজুরও মারা যেতে পারে, পীর সাহেব হুজুরও মারা যাবে, আপনিও মারা যাবেন। কিন্তু কথা হলো, আমরা মারা যাব বটে, কিন্তু আমরা তো তেল চুরি করি নাই, ডিম চুরি করি নাই, আলু চুরি করি নাই। কি কথা কর না কে? মারা যাব। আল্লাহর দরবারে আমরাও হিসাব আছে, বক্তার জীবনের হিসাব আছে। আল্লাহ কইব, মুরগা খাইছিলে, খাইয়ে কইছো নাকি? কি কথা কর না কে? মনে করছেন আমরা হিসাব নাই? ওরে বাপ, চামড়া উঠে ফেলবে নি বাটাম চালান দিয়ে। বক্তা
যত সুজা তত কঠিন, যত মজা তত সাজা। মুরগার রান বালানা আল্লাহ ফিরে সুজা করুন। কইছিলি কি? কইছিলাম ফিডা টান দিয়ে জিহ্বাটাকে বের করে কাশি দিয়ে আল্লাহ কাটতে থাকবে। কি বলছিলি আমার বান্দারে? কি শিখাইছিলি? কি ফতোয়া দিয়েছিলি? সেই দিন যার দুনিয়াতে যারা উল্টা পাল্টা ফতোয়া দিয়েছিল, কিয়ামতের ময়দানে ওদের কপাল পুড়ে যাবে, নসিব পুড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হায় হায়, কত কঠিন হিসাব হবে। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটা কথা বলি, আমি লম্বা আলোচনার দিকে চলে যাব। হযরত ওমর প্রত্যেক জুমাতে তিনি খুতবা দিতেন। খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন, এমন সময় এক যুবক মাঝখান থেকে দাঁড়াইছে। আমিরুল মুমিনিন, আপনি দাঁড়ান, খুতবা পরে দিবেন, আগে আমার জবাব দিয়েলেন। বলে কি জবাব? বলো যুবক। বলে হুজুর, আপনি বাইতুল মাল থেকে যে কাপড় বরাদ্দ হয়, বাইতুল মাল থেকে যে কাপড় বরাদ্দ হয়, ওই কাপড় থেকে আপনি এই যে জুব্বা বানাইতে পারবেন না, অর্থাৎ এত বড় জুব্বা আপনার হবে না। কিন্তু আপনি বাকি কাপড় কোন জায়গা পাইলেন? আগে সেই জবাব দিয়ে তারপরে খুতবা দিবেন, নামাজ পড়াবেন, আগে জবাব দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশের যদি কাউরে ডাক দেখুন যে সেমের সব রাস্তা বান্দার কে, বিপদ না? রাগ করে বসবে, হ্যাঁ কি বুঝিস, হরদেক করে যা, ধমক দুটি তিনটে দিল, তুই কি বুঝিস, হরদেক করে যা। আর আমরা দেশে মনে কিছু নিয়ে না, অনেক নেতা মুচি পানি নেই, আস্তে করবে, জোরে কর। অনেকে বিচার সালিশ করে মুচে পানি নেই, যে বেটা মুচতে পানি লয় না, এত কি বিচার করবো? ফের আল্লাহর ভয় আছে তো বিচার করবো যে তুই টেবিলের নিচে মাল নিব, দিয়ে যা দিয়ে যা দিয়ে যা দিয়ে যা। এর লাগে তো আমরা দেশের সমস্যা নিয়ে মনে কিছু নিয়ে না। যদি এটা খারাপ কথা না, এটা বোঝার কথা। একজন ব্যক্তি যদি অন্তরে তাকওয়া থাকে, কিয়ামতের ভয় থাকে, যে আল্লাহ কিয়ামতের মাঠে আমি যদি অন্যায় বিচার করি তো আমি আল্লাহর কাছে কি জবাব দিই, এই ভয় যদি কারো থাকে, তাহলে সে বিচারে বসলে সে মাও চিনবে না, বাপও চিনবে না, ভাইও চিনবে না, বন্ধু চিনবে না। কথা ঠিক কিনা? সে সমানভাবে বিচার ফয়সালা করবে। কিন্তু যে বেটা মুইতে পানি নেয় না, হেতার তো মনে করেন যে দুনিয়ার উপায় নেই, আখিরাতের উপায় নেই, আল্লাহ খোদার কোনো ভয় নেই। পেশাব করে পানি নিয়ে তো আল্লাহ রসুল মসজিদে নববীতে সাহাবে কেরাম নিয়ে বসে গেছে। এক ইহুদি এসে আইয়া লুঙ্গির কাপড় উৎসে করে হাতে মসজিদের ভিতরে পেশাব করতেছে। আচ্ছা, আমরা মসজিদে যদি কোনো হিন্দু মুতে, উপায় আছে? যুদ্ধ লেগে যাবে না? বিরাট যুদ্ধ লাগবে। কিন্তু না, আল্লাহ রসুল মারেন নাই। কি করছে দেখেন, ইহুদি পেশাব করার পরে সাহাবে কেরাম ধরতে গেছে। আল্লাহ বলে সাহাবে কেরাম থামো থামো থামো, এর পেশাব করতে দেন। হেতার মন মতো হে পেশাব করছে, ঘুরাই 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 পেশাব করছে। ইহুদি নিয়ত করে এসে যে আল্লাহর নবীর মসজিদে আজকে পেশাব করবে। ইহুদিরা আগে থেকে দুষ্ট, তুমুল নিয়ত করে এসে ইহুদি ঘুরাই 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 পেশাব করে। আল্লাহর নবী বললেন থামো, একে পেশাব করতে দাও। বাজান খুব মনোযোগ দিয়েন। ইহুদি পেশাব করার পরে নবীজি বললেন সাহাবীরা, এবার মসজিদে পানি এনে সুন্দর করে পেশাব পরিষ্কার করে ধৌত করে দাও, পুরা মসজিদ পরিষ্কার করে দাও। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদি পেশাব করলো, আপনি বাধা দিলেন না। নবী বললেন না, বাধা দেওয়া যাবে না। ইহুদিও এবার প্রশ্ন করলো, হুজুর আমি একজন ইহুদি, আপনার পবিত্র ঘর মসজিদ, যেই ঘরে আপনি ইবাদত করেন, আমার আপনার মসজিদ আমি পেশাব করলাম, আপনি বাধা দিলেন না, কারণ কি? আল্লাহ নবী ডাক দিলেন সাহাবী ইহুদি, শোনো, আমি যদি বাধা দিতাম তাহলে তোমার পেশাব বন্ধ হয়ে যাইতো, তুমি ব্যথা পাইতা, কষ্ট হতো। আমি নবী চাই না তোমার কষ্ট হোক,
একবার জোরে বলো যে আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে হুজুর কুল মাখলুকের জন্য আপনি রাহমাত। আমরা হইলে পিটাপিটি মারামারি গুতাগুতি সারা হিন্দু এলাকা পুরাই দিতাম, বৌদ্ধ এলাকা ইহুদি এলাকা পুরাইতাম, কিন্তু আল্লাহ নবী বললেন না, তাকে বাধা দিও না, কষ্ট দিও না। ইহুদি নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, বাধা দিলেন না কারণ কি? বলে তোমার কষ্ট হবে এই জন্য ব্যথা দেয় না, বাধা দেয় নাই। আল্লাহ নবী এই কথা বলার পর ইহুদি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর দেরি না, আপনি আমার কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? রাসূলুল্লাহর চরিত্র কি ছিল? এইজন্য আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী হে নবী। একসাথে বলা যাবে মারহাবা। নবীর চরিত্রের উপর আর চরিত্র আছে? নাস্তিক নাস্তিক কয়দিন আগে বেড়া এটাই কয় রাসূলুল্লাহ আরবের ডাকাত ছিল।